প্রায় 130 মাইল গতিতে গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুইজনকে দোষী সাব্যস্ত করে জেলদণ্ড দিয়েছে আদালত। একজনের প্রায় 12 বছর এবং একজনের প্রায় 13 বছর দণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটি এবছর ঘটে এবং তারা রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালান এবং একই সময় তারা ভিডিও ধারণ করছিলেন এবং তারা লাফিং গ্যাস সেবন করছিলেন এবং দ্রুত গতিতে গাড়ির মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন। এক পর্যায়ে তারা একটি গাড়িকে ধাক্কা দিলে 50 বছর বয়সী এক ব্যক্তি মৃত্যুবরণ করেন এবং এটি প্রমাণিত হওয়ায় তাদের জেলদণ্ড দেওয়া হয়েছে এবং সেটিও আজকে বিবিসিতে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে ম্যানচেস্টারে এই ঘটনাটি ঘটে এবং যে ব্যক্তি দোষী হয়েছেন তাদের একজনের বয়স হচ্ছে 20 বছর, ওয়াইস হুসাইন। তিনি বিপজ্জনকভাবে গাড়ি চালানোর কারণে তাকে 11 বছর 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়। 23 বছর বয়সী উসমান মাহমুদকে একই ঘটনায় সহায়তা করার জন্য 12 বছর 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত 9 মার্চ ম্যানচেস্টারের কিংসওয়ে সড়কে তারা 130 মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তারা নিজেদের ভিডিও ধারণ করছিলেন, নাইট্রাস অক্সাইড গ্যাস গ্রহণ করছিলেন, এমনকি তারা ট্রাফিক আইন বা ট্রাফিক লাইট তারা অমান্য করে দ্রুত গতি দিয়ে গাড়ির ফাঁক দিয়ে বেপরোয়াভাবে তারা চলে যাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের গাড়ি 50 বছর বয়সী সিলভেস্টার আবায়ুমিকে ধাক্কা দেয়। তিনি কর্মস্থলে যাওয়ার পথে ছিলেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিচারক নিকোলাস ডিন বলেন এটি ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং এই ঘটনা এড়ানো সম্ভব ছিল। দীর্ঘ সময় ধরে তারা ইচ্ছাকৃতভাবে ভয়ঙ্কর বিপজ্জনক আচরণ করছিলেন। নিহতের সঙ্গী ডেভিস ডয়েল আদালতে বলেন সিলভারস্টোন ছিলেন অত্যন্ত যত্নশীল এবং কোমল মনের মানুষ। তিনি সেদিন কাজে যাচ্ছিলেন কিন্তু অভিযুক্তদের কারণে তিনি আর বাড়ি ফিরতে পারেননি। দুর্ঘটনার পর হুসাইনের অ্যাপেল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে জরুরি নাম্বার 999-এ কল করে, তবে তারা বিষয়টি না জেনে ঘটনাস্থল থেকে পালানোর পরিকল্পনা করছিলেন। গাড়ি চুরি হয়েছে বলে রিপোর্ট করার কথাও তারা বলছিলেন। পরে পুলিশ তাদের খুঁজে বের করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে দুজনকেই গ্রেফতার করা হয়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে এটি তাদের দেখা সবচেয়ে ভয়াবহ বেপরোয়া গতির গাড়ি চালানোর ঘটনাগুলোর একটি। আদালতে জানানো হয় হুসাইন আগেও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দণ্ডিত হয়েছিলেন। তিনি আইন বিষয়ে পড়াশোনা করছিলেন এবং বিমানবন্দরে কাজ করতেন। অন্যদিকে মাহমুদ নেটওয়ার্ক রেলে শিক্ষানবিশ হিসাবে কাজ শুরু করতে যাচ্ছিলেন। মাহমুদের আইনজীবী বলেন তিনি এখন তার কাজের ভয়াবহ পরিণতি বুঝতে শুরু করেছেন এবং এজন্য অনুতপ্ত। ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে অন্য কোনো নিউজে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।